নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো দু কদম আমার সাথেও। আজ রবিবারের সকাল, আর দেখে বুঝতেই পারছো সূর্য কিন্তু উঠে গেছে ভালোই, কাজেই যথেষ্ট দেরি করে উঠেছি। কিন্তু দেরি করে উঠলেও আমি কিন্তু একটুও বসিনি, আর একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ করে নিয়ে তারপরে সবাইকে খাইয়ে তারপরে বেরিয়ে পড়েছি। আজকে একটু বেরোতে হবে, কিন্তু তার জন্য একদম বসিনি, একটু বুদ্ধি খাটিয়ে একের পর এক সমস্ত কাজ করে আমি কিন্তু বেরিয়ে পড়ব। বাঁ হাত দিয়ে কাজ করছি, দেখতে যতটা সহজ লাগছে কাজটা করা কিন্তু অতটা সহজ নয়, যথেষ্ট কষ্ট হচ্ছে। আর ওদিক দিয়ে তোমাদের দাদা বলছেন, ও আচ্ছা একটু সুস্থ হয়েছো মনে হচ্ছে, আবার যথেষ্ট কাজ করতে শুরু করে দিয়েছো। মানে তোমাদের দাদা ভাই গিয়েছিলেন নিচে নোংরা ফেলতে, আর আসার সময় দেখেছেন যে ঘর পরিষ্কার করছি, তখনই শুরু করে দিয়েছেন 5 থেকে 5 ফোড়ন কাটা আর কি, যেটা তোমাদের দাদা ভাইয়ের অভ্যাস। জানি ভালোর জন্যই বলছেন, কিন্তু কি করব, কতদিন আর বসে থাকবো বলো, এইভাবে ভালোও লাগে না। তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলেন সেগুলো কিন্তু শুকোয়নি, সেগুলোকেই রোদে দিয়ে দিলাম, আর সাথে কিছু বাসনপত্র শুকিয়ে গিয়েছিল সেগুলোকেই ভরে দিলাম। তাড়াতাড়ি বেরোতে হবে। এই দেখো কালকে না এসে সেরকম ভাবে ভাত খাওয়া হয়নি, এই যে ভাত করেছিলাম, ভাত আছে, পোলাওটা সবাই খেয়ে নিয়েছে, পোলাও আর নেই, করে আছে, চচ্চড়িও একটুখানি আছে। তো এক্ষুনি বেরিয়ে যেতে হবে সকালবেলায়, আর কোনো সেরকম ভাবে রান্না বান্না করতে পারবো না, ওর জন্য একটু পকোড়ি করবো, পেঁয়াজও করবো আর কি, গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজি করে নেবো, আর ওদিকে এখন ডাল বসিয়ে দেবো। চলো, তো ছেলেদেরকে দুধ দিয়ে দেবো, দুধ বিস্কুট খাবে এখন, আর তারপরে একটু পরে ভাত দিয়ে দেবো। ওইদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজি এইগুলো ছেলেদেরকে দেব, আর কালকের যে ভাত তরকারিগুলো সেগুলো আমরা খেয়ে নেব। চলো, তোমাদের দাদা ভাইয়ের পুজো টুজো হয়ে গেছে বুঝলে তো, আর আমি হাতে ব্যান্ডেজটা এরকম খুলে নিয়েছি, কারণ আমি এবার স্নান করবো, স্নান করে বেরোবো। তো ভাত খেতে দিয়ে দিই, এই ভাতটাই খেয়ে যাবে আর কি, ওই ডাল করলাম, পকোড়ি আর চচ্চড়ি আছে, ওই খেয়ে যাওয়া হবে এখন আপাতত সকাল। দেখো একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু টাইমের মধ্যে সবকিছুই হয়ে যায়। একটু বুদ্ধি খাটিয়ে কালকের সব সবজি আমরা খেয়ে নিচ্ছি, ভাতও খেয়ে নেবো, আর ওদের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, সবজি দিয়ে ডাল পকোড়ি, বাস ওরাও খেয়ে নেবে, তারপরে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। এখন যদি সব তরকারি সবজি তারপরে ভাত সমস্ত কিছু করে খাইয়ে দাইয়ে যদি বেরোতে যেতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত। তার থেকে বাসিগুলো আমরা খেয়ে নিলাম, ছেলেদের জন্য একটু টাটকা করে দিলাম, খাওয়াও হয়ে গেল। আর কালকে জামা কাপড়গুলো এই দেখো শুকিয়ে গেছে, সেগুলোকেই কিন্তু ভরে নিচ্ছি। আমি রেডিও হয়ে গেছি। চলো, রেডি হয়ে গেছি, আর এইবার বেরিয়ে পড়ছি। এই দেখুন রোদের আন্দাজা করতে পারছেন কতটা রোদ। আর কী করবো, বড় গাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আজকে রবিবার। আর ওই ডাক্তারের জায়গাটা খুব সরু, একদম রাস্তা থেকে সরু গলির মতোর ভেতরে ঢুকে গেছে। ওখানে ওখানে যারা ফ্ল্যাটে থাকে তাদের গাড়ি রাখার ব্যবস্থা, আর আজকে রবিবার, আমি কাছাকাছি পার্কিংও পাবো না, তাই বাধ্য হয়ে 2 চাকা নিয়েই যাবো। আর একজন ওই যে সাইকেল চালাচ্ছে, ও ফাঁক পেলি বললাম না, 5 মিনিট যদি পাই, 2 মিনিট যদি পাই, 1-2 রাউন্ড ও সাইকেল নিয়ে 1 চক্কর 2 চক্কর লাগিয়ে দেবে। আর যে রাম দাদা করছে, আর এই যে তোমার দিদির ব্যাগে পিঠে এখন ব্যাগটা নিচ্ছে কোনো রকম ভাবে। আর এই দেখো বাইরের রোদ। एक 2 3 4
ये खाली हो रहा है क्या अभी? তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই দেখো কেন আমরা 4 হুইলার নিয়ে আসিনি, এইটা হচ্ছে তার বড় কারণ। রাস্তায় 4 হুইলারের এত ভিড় থাকে, এত জ্যাম থাকে যে মানে চলাই অসুবিধা হয়ে যায়। তার জন্য বিশেষ করে রবিবার দিন কিন্তু বেরোলে 2 চাকা নিয়ে বেরোনোটাই সব থেকে ভালো, না হলে কিন্তু খুব অসুবিধা। আমাদের এখান থেকে যেতে ডাক্তারের কাছে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে, এতটাই দূর আর কি। কিন্তু যদি আমরা বড় গাড়ি নিয়ে বেরোতাম তাহলে তো আমরা 2 ঘন্টা কেন 4 ঘন্টাতেও পৌঁছাতে পারতাম না। দেখো সকালবেলায় দেরি করে উঠেও সমস্ত কাজ কমপ্লিট করেও কিন্তু আমরা বেরিয়ে তারপরে ডাক্তারের কাছে ঠিক টাইমে পৌঁছে গেছি। মানে ওনারা বলেছিলেন মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে ওখানে পৌঁছাতে, আর আমরা কিন্তু পাক্কা 11:40-এ ঠিক পৌঁছে গেছি। কিন্তু বড় গাড়ি নিয়ে বেরোলে কখনো পৌঁছাতে পারতাম না, কারণ বড় গাড়ি নিয়ে বেরোলে রাস্তায় জ্যাম জ্যাম আর জ্যাম। বিশেষ করে রবিবার দিন কিন্তু বড় গাড়ি নিয়ে বেরোনো খুবই অসুবিধা। মানে তুমি বেরোতে পারো, যদি ঘুরতে যাও তাহলে তাও ঠিক আছে, কিন্তু কোনো কাজে যাচ্ছ, কোনো দরকারি কাজে যাচ্ছ, তখন যদি তুমি বড় গাড়ি নিয়ে বেরিয়েছো তাহলে তোমাকে কিন্তু জ্যামেই মোটামুটি 4 থেকে 5 ঘন্টা চলে যাবে। আমরা পৌঁছে গেছি, এখানে এরা বসে আছে। এটা হচ্ছে ভেতরে হচ্ছে ডাক্তারের চেম্বার এখানে, আর এখানটা হচ্ছে আর একটা আছে, এখানে মানে এক্সরে সব হয়। তো আমাদের পেশেন্ট আছে 2 জনের পর এখন আমাদের এই যে বসার জায়গা, এটা হচ্ছে বাড়ি কাম ওনার চেম্বার। আর এই যে এই জায়গাটার কথা বলছিলাম, এই জায়গাটা এতটা সরু, এখানে মানে পার্কিং গাড়ি রাখার জায়গা নেই একদম। তো বাস ডাক্তার দেখানো হয়ে গেল, চলে এলাম। আর এখন রাস্তায় দেখো কি সুন্দর জায়গা। প্রচন্ড গরম লাগছিল, তাই সবাই মিলে খেয়ে নিলাম আখের রস। তারপরে আবার দোকানে ঢুকে আবার এখানে টুকটাক কিছু খাওয়া হয়েছে, রেস্ট নিয়ে তারপরে যাওয়া হয়েছে। কিন্তু বেশ ভালোই লাগে তাই না, এই রকম করে টুকটুক দাঁড়িয়ে আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে। একটু শুয়ে পড়েছিলাম, একদম ভালো লাগছিল না। আর তারপরে এই যে এখানে তো সকালবেলায় বাজার না হলে কিছুই বাজার পাওয়া যায় না, এমন সবগুলোতে সব রাখতে বসছি এখন আর কি। আর এখানে কিছু সবজি বাজার এনেছে, ভেন্ডি, বেগুন, আলু, এগুলোকে সব বাজার করে নি। চলো সেই মোটা মোটা চাউমিন গুলো আর কি, তো এগুলো এনেছে, এই সবগুলোকেই চলো রেখে দিই। রাত্রে একটুখানি চাউমিন করছি, ভালো লাগছে না, একটুখানি তাও করে দিই। ওখানে একটু আটা নুডলস মিশিয়ে দিয়েছি আর এমনি নুডলস। আর ভাত আর কারো খাওয়ার ইচ্ছে নেই, সেই সকালবেলা বেরিয়েছে ভাত খেয়ে গেছে, তারপরে রাস্তায় এটা সেটা খাওয়া হয়েছে, তো এই চাউমিন করবো আর চাউমিন খেয়েই সবাই শুয়ে পড়বো। দিয়ে দিয়েছি এখানে আলু, গাজর, তারপরে বাঁধাকপি, শুকনো লঙ্কা, মানে কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো সেগুলোকেই দিয়ে দিয়েছি। আজকে তো ডাক্তারের কাছে গিয়ে মন তো একটু খারাপ হলো, কিন্তু মন খারাপ হলেও কিছু করার নেই, আর ছেড়ে দিয়েছি। বুঝতে পেরেছি যে এই হাতটা ঠিক হতে এখনো অনেক দেরি, আদৌ কত কি যাবে এই হাতটার উপর দিয়ে সেটা আমি বুঝতেও পারছি না। যা হয় হবে, এখন আপাতত রান্নাও করতে হবে, খেতেও হবে। আর খুব ভালো করে বুঝে গেছি যে এই হাতটাকেই আমার সবকিছু ধরে নিতে হবে, কারণ এই হাতটা এখন কি হবে এখনো পর্যন্ত আমি জানি না। ওষুধ দিয়েছেন ডাক্তারে, তো যদি মানে ওষুধ পাল্টে দিয়েছেন আর কি,
তো যদি ওষুধে ঠিক না হয় তাহলে এখন ইঞ্জেকশন নিতে হতে পারে। কি করে যে এমন হয়ে গেল সেটাও বুঝতে পারছি না। আসলে ভাগ্য যখন খারাপ থাকে না, খারাপ যায় যখন আর কি, তখন দেখতে খারাপটাই হয়। কিন্তু কি বলতো, এখন আর ওইসব মনে হয় না, খারাপ থেকেও মানে ভালোভাবে থাকতে শিখে গেছি। চলো খারাপটাকেও হাসি মুখে মেনে নিতে হবে। আনন্দটা যখন আসবে তখন শুধু হাসবো, আর যখন খারাপ কিছু হবে তখন কাঁদবো, তা বললে তো হবে না। তো দেখে বুঝতে পেরে গেছো বা শুনে বুঝতে পেরে গেছো হয়তো যে মন মেজাজটা আমার খুবই খারাপ। হ্যাঁ সত্যি আজকে মন মেজাজটা না আমার একদম খারাপ হয়ে গিয়েছিল। আসলে বুঝতেই পারছো, আমি তো সবটাই দেখাই, প্রত্যেক দিনের ভিডিও, প্রত্যেক দিন তোমরা আপডেট পাও আর কি। মানে বুঝতেই পারছো যে কবে থেকে হয়েছে এখনো পর্যন্ত আমার হাতটা কিন্তু ঠিক হচ্ছে না। তো ওর জন্যই আমার খারাপ লাগছে আর কি। দেখো যতটা সহজ বলে বাহাতে কাজটা দেখে ক্যামেরায় হয়তো খুবই সহজ বা খুবই ইজি বলে মনে হচ্ছে, কিন্তু কাজটা করতে কিন্তু ততটাই কষ্ট। আসলে কি আমরা তো মানে বাহাত দিয়ে সেরকমভাবে কাজ করি না এবারে সচরাচর, তারপরে এখন মানে আর কি পরিস্থিতির চাপে পড়ে করতে হচ্ছে। জানি আস্তে আস্তে হয়তো সহজ হয়ে যাচ্ছে কাজটা করা, কিন্তু খুবই কষ্ট হচ্ছে। ওই জন্য ভেবেছিলাম যে না সত্যি হয়তো হাতটা নিয়ে কোনো ভালো কথা শোনাবে বা কিছু, কিন্তু সত্যি কি করেই বা শোনাবে, হাতটা তো আমার ঠিকই হচ্ছে না। তো যাই হোক, এটাই ডাক্তার বললেন যে এখনও একটু সময় লাগতে পারে। যদি ওষুধ চেঞ্জ করে দিয়েছেন, ম্যাসেজের যে অয়েলটা সেটাও চেঞ্জ করে দিয়েছেন, যদি ঠিক হয় ভালো, না হলে হয়তো ইঞ্জেকশন কন্টিনিউ করতে হবে। তোমাদের সাথে যেহেতু সবটাই শেয়ার করি তাই এটাও শেয়ার করে দিলাম। যাই হোক, আমার বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট পাঠাচ্ছ, খুব সুন্দর সুন্দর মেসেজ করছো, আর সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে আমার না মন ভরে যায়। কিন্তু তোমাদের সবার কমেন্টের যে রিপ্লাই দেব মানে ভিডিওর মাধ্যমে, সেটা আমি করে উঠতে পারছি না। আমি আগেও দিতাম, কিন্তু এখন আমার পরিস্থিতিও সেরকম নেই, আর এখন খুবই মানে সিচুয়েশনটা খুবই খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। সবসময় তো সবার পরিস্থিতি ঠিক থাকে না বলো। তো তোমাদের সবাইকে একটা কথাই বলবো, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, আমাকে সাপোর্ট করবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবে। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন একটা ভিডিওর সাথে।